নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে অনেক অনেক প্রণাম, আমার ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছে। এখন ঘড়িতে বাজে 7:30। সবে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করে এসে একদম কোমর বেঁধে লেগে পড়েছি বাসি কাজ সারার জন্য। আর আমার তো বাসি কাজের মধ্যে সেরকম কিছু থাকে না, ওই ঘর ঝাড় দেওয়াটা আর নিজের ঘর মোছা, ওই রান্নাঘর পরিষ্কার করে, ওইটুকুই হয় আমার বাসি কাজ। তো যাই হোক, সকালবেলা দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘুম থেকে ওঠার পর। মানে বিছানা আমি যখন ঘুম থেকে উঠেছি তখনই হচ্ছে আমার সঙ্গে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছিল। তো সেই কারণে মায়ের মেয়ে একটু রাস্তা থেকে ঘুরে এসে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর বিছানাটা গুছানোর পর আর এখন ঘরটা ঝাড় দিচ্ছি। তো এখন থেকেই ভাবলাম ব্লগটা শুরু করি। তো যাই হোক, এদিকে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম আর ওইদিকে মেয়েকে বলেছিলাম, মাম্মাম তোমার ব্রাশটাতে আর আমার ব্রাশটাতে টুথপেস্ট লাগাও, দুজনে মিলে বাইরে দিয়ে ঘোরাঘুরি করে মানে ঘুরতে ঘুরতে ব্রাশটা করে নেব। তো মানে ওকে তো ব্রাশ করাতে আমার ভীষণ কষ্ট হয়, তো এটা বলে আর কি ওকে ব্রাশটা দিয়েছিলাম। তো ও কী করেছে, পুরো টুথপেস্টটা একদম পুরো ব্রাশটাতে একদম এলোমেলো করে ফেলেছে। মানে বলতে পারো একদম কী বলবো। আর যাই হোক, মানে বুঝতেই তো পারছো, মানে ঘাটাঘাটি করে ফেলেছিলো। তো ওইটা পরিষ্কার করে দিয়ে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এখন ঘরটা ঝাড় দিয়ে বাইরে চলে এসেছি। এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। সকালবেলা যেহেতু রান্নাঘরটা তালাটা খোলা হয়েছিল, তারপর মানে আর শিকলটা খোলা হয়নি, তো এখন শিকলটা খুলে রান্নাঘরের জানলাটা খুলে দিয়ে একবার হলো রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো যাই হোক, এদিকে তো রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম রান্নাঘর ঝাড় দিয়ে তারপর স্নানে যাব। তো এদিকে দেখো, আজকে হলো গিয়ে এই বছরের প্রথম পিঠে খাচ্ছি, দুধ পিঠে। তো কে দিল বলো তো দুধ পিঠেটা দিয়েছে হলো এইবারই কাকিমা কালকে পিঠে বানিয়েছিল। তো তখন রাত্রেবেলা বানিয়েছে, তো রাত্রেবেলা পিঠেগুলো বানিয়ে দুধে জাল দিয়েছিল। তো রাত্রে হয়তো অনেক রাত্রি হয়েছে, সকালবেলা আমাদেরকে দিয়ে গেছে, আমাকে মাম্মামকে দিয়ে গেছে। তো ভাবছিলাম যে খাবো, সকালে ওটাই দিয়েই ব্রেকফাস্টটা মানে কমপ্লিট করব। পরে ভাবলাম যে না, কালকের তো বাসি ভাত আছে, তো কালকে বাসি ভাতটাই এখন খেয়ে নিই, পিঠেটা নয় বিকেলবেলা বা সন্ধ্যার সময় খাওয়া যাবে। তো মেয়েকে একটু পিঠে দিয়েছিলাম, ও তো আর বাসি ভাত খাবে না, তো ওকে পিঠেটা দিয়েছি যখন, ও একদমই খায়নি। তো পরে আমি ওটাই খেয়েছিলাম, কিন্তু পিঠেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল বিশ্বাস করো। আর এই বছরের প্রথম দুধ পিঠেটাও মানে কি বলবো, অমৃতের মতো খেয়েছি। আর এমনিও পিঠেটা খুব ভালো হয়েছিল। তো যাই হোক, ওইদিকে তো অল্প একটু পিঠে খেয়ে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পর ভাবলাম যে ভাতগুলো যেহেতু বাসি ভাত আছে, তো বাসি ভাতগুলো খেয়ে নিই, নয়তো নষ্ট হয়ে যাবে। যেহেতু কালকে দুপুরের রান্না, রাত্রেবেলা আর আমরা ভাত খাইনি, মাম্মামও খায়নি, আমিও খাইনি। ওই কালকে যা রান্না করেছিলাম সমস্ত কিছুই রয়ে গেছে। আসলে কালকে রাতে ভাত না খাওয়ার কারণটা কি বলতো, পরশুদিন তো অমাবস্যা ছিল, তাই না? মানে পরশুদিন না, কালকে অমাবস্যা ছিল। তো ওখানে হলো আমি যেখানে এখন থাকি সেই পাশের বাড়িতে একটা দিদিদের বাড়িতে হলো গিয়ে অমাবস্যার ভোগ দেয়। তো ওখানে আমাদেরকে নিমন্ত্রণ ছিল, তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছি। আর প্রসাদিনে প্রসাদ খেয়েছি বলে আর না ভাত খেতে ইচ্ছে করছিল না, সেই কারণে বাসি ভাত ছিল, তো ওগুলোই খাচ্ছিলাম। আর দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি হলো কলে পারে বাসনগুলো ধুতে। আর বাসি ভাত শুধু ভাত ছিল না, কালকে মাংস রান্না করেছিলাম, যে ওই মাংসর সবজিটাও ছিল। তো ওটা দিয়ে সকাল সকাল খেতে তো বেশ ভালোই লেগেছে, একদম পেট ডুবুর ডাবুর করে খেয়ে নিয়েছিলাম। তো দুপুরবেলা রান্না করবো, আজকে বেশি কিছু রান্না করব না। আমি যেটুকু মাংস তরকারি খেয়েছি আরও কিছুটা আছে, তো ওটা দিয়ে আমি দুপুরবেলা খেয়ে নিব। মেয়ের জন্য কিছু একটা বানাবো আর আমার জন্য আর কিছু একটা বানিয়ে নিব, ব্যাস ওগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। যাই হোক, তার আগে চলো এদিকে বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে নিয়ে তারপর স্নান করব, আরও অনেক কাজ আছে। তো সমস্ত কিছু কমপ্লিট করে তারপর গিয়ে রান্না বসাবো। তার আগে চলো বাসনগুলো মেজে নিই। আর এদিকে না বাসন মাজতে বসে আমার যে এত অসুবিধা হচ্ছিলো যে কি বলবো। ওইদিকে পিছনে হলো মেয়ে ছিল ঘরে,
মেয়েকে দিয়েছিলাম বই পড়তে। তো মেয়ে হচ্ছে বই পড়তে বসে এত চিৎকার করছিল, একটু পর পর মা মা করে ডাকছিল। আসলে ও কী যেন কী হয়েছে, মা ছাড়া কিছুই বোঝে না, সব কিছুতে মানে মা মা মা। তো যাই হোক, ওদিকে দেখছিলামও আর কাজগুলো কমপ্লিট করছিলাম। তো শেষমেশ সমস্ত কাজ কমপ্লিট করে এখন স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে। সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, অফ ক্যামেরার মধ্যেও অনেক কাজ থাকে যেগুলো আমি তোমাদের সঙ্গে চাইলেও শেয়ার করতে পারি না। কারণ কি বলো তো, আমার তো এখানে কেউ নেই ক্যামেরাটা ধরে দেওয়ার, আর এখানে বলে কেন, আমার ওখানেও কেউ ছিল না ওই ভিডিও করে দেওয়ার মতো। তো আমি নিজে একা একা যেটুকু ভিডিও করতে পারি ওটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এদিকে এখন স্নান টান করে এসেছি, এসে নিয়ে হলো মেয়ের জন্য এখন কমলা ছুলে দিচ্ছি, কারণ মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি। ভাত খাইয়ে দেওয়ার পর এখন ওকে ফলটা দিলাম, মানে কমলা লেবু ছুলে দিলাম, ও এখন ওটা খাবে। ওটা খাওয়ার পর আমি স্নান টান করিয়ে দিব। আর ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে, আর এদিকে গ্যাসের মধ্যে বসিয়েছিলাম দুধ, কারণ দুধ চলে এসেছে, দুধটা জাল করে নিচ্ছিলাম। তারপর দেখো এখানে কেটে নিচ্ছি বতুয়া শাক, বাজার থেকে বতুয়া শাক এনেছি। তো ওটা হচ্ছে আজকে পিঠালি করবো না, শাক ভাজবো। মানে এই বছরের প্রথম শাক খেতে, তো মানে এটা সববারই কম বেশি সববারই ফেভারিট শাক। তো আমি ভাবলাম যে এই শাকটা এখন রান্না করি, আর মাংসের তরকারি আছে ওটা দিয়ে দুপুরে খাওয়াটা কমপ্লিট করব। তো এইদিকে তো শাকটা রান্না করব, তার আগে ভাবলাম যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিই। এই দুটো শুকনো লঙ্কা দিয়ে মানে ওই মানে কী বলবো, বতুয়া শাকটা খেতে না ভীষণ টেস্টি হয়। তো সেই কারণে এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই শাকটা দিয়ে আমি যখন ভাত খাচ্ছিলাম না, তখন আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। কারণ মায়ের হাতের এই শাক রান্নাটা এত পরিমাণে টেস্টি হয় যে কি বলবো, মানে ওই ওই অল্প একটু শাক দিয়ে মানে এক থালা ভাত খেয়ে নিই আমি, মানে ওরকম আর কি হয়। তো এখন তো আর আমাকে সেরকম কেউ নেই এভাবে রান্না করে দেওয়ার মতো। মানে মায়ের রান্না তো মানে মায়ের মতোই হবে, মানে ভালো তো হবেই, তাই না? যাই হোক, এদিকে হচ্ছে ডাল রান্না করছিলাম, মেয়ের জন্য গাজর দিয়ে একটু ডাল সিদ্ধ করছিলাম। আর এইদিকে হলো রসুন ফোড়ন দিয়ে বতুয়া শাকটা রান্না করছিলাম। মা যখন হচ্ছে এই বতুয়া শাকটা রান্না করতো তখন হচ্ছে কি না খেতে চাইতাম না। যখন আর কি একদিন মা ভাত মেখে মুখে দিয়ে দিল, এই শাক দিয়ে মেখে মুখে যখন দিয়ে দিল, যখন একবার ফার্স্ট খেলাম, তারপর থেকে এই শাকটা এত পছন্দ আমার যে কি বলবো। তার সঙ্গে হলো লাল মানে সাদা মূলা হয় না, সাদা মূলাগুলো মিষ্টি মিষ্টি, ওগুলো খেতেও কিন্তু কাঁচা মূলা মানে শাক দিয়ে ভাত মেখে, আর ওই কাঁচা মূলাগুলো যদি স্যালাড হিসেবে খাওয়া যায় না, তাহলে আরও বেশি টেস্ট লাগে। তো আমার মা কিন্তু ওভাবেই খেতে পছন্দ করে। দেখো এখন হচ্ছে খেতে বসেছি, তো তখন না মার কথা খুব মনে পড়ছিল, সেই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তোমরা যারা যারা এভাবে খাওনি প্লিজ একদিন খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে, একদম অমৃত লাগে খেতে। তো যাই হোক, বিকেলবেলা মানে রান্না বান্না কমপ্লিট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। মানে আমি তো খাওয়া দাওয়া করিনি, মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমি ওর সঙ্গে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর এখন মনে হচ্ছে না কত সন্ধ্যা হয়ে গেছে, তো না এখন হচ্ছে ঘড়িতে বাজে 4টা, আর 4:30 হবে হয়তো। এখন খেতে বসেছি, তো এখন থেকে আবার ব্লগটা শ্যুট করছিলাম। আর এইদিকে দেখো আমি খাচ্ছি, তার পাশ দিয়ে মেয়েকেও খাইয়ে দিচ্ছি। মেয়েকে দিয়েছিলাম একা একা খেতে, ও তো একদমই একা একা খেতে চাইছিল না। আর হচ্ছে আমি এদিকে নিজেও খাচ্ছিলাম, মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম। আমি যখনই আর খেতে বসি তখনই ভাবি যে ওকে একা একা খেতে দেবো, বা এমনি টাইমও আমি ওকে একা একা যদি খেতে দেই না, তাহলে খেতে ওর এতটা সময় লাগে যে আমার সমস্ত কাজ হয়ে যায়, তাও ওর খাওয়া হয় না। তবে কি করব, ওই চেষ্টা করছি, দেখি ও যদি একা একা খেতে পারে, ওই আশায় দিই। কিন্তু মেয়ে আমার একা একা একদমই ভাত খেতে চায় না, ওই লাস্টে আমাকেই খাইয়ে দিতে হয়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের সবারই খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। আবারও নেক্সট দিনে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।